আসি পরের খবরে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে শ্মশান চুল্লি, কিন্তু শ্মশান চুল্লি নির্মাণ হলেও মৃতদেহ সৎকারের জন্য নেই কোনো রাস্তা, আর যার ফলেই মৃতদেহ সৎকার করতে ব্যবহার করতে হচ্ছে যত্রতত্র। ছবিটা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মামুদপুর এলাকার। দেখুন, বেহাল রাস্তার আরেক ছবি চন্দ্রকোনা 1 ব্লকে। শ্মশান চুল্লি নির্মাণ হলেও মৃতদেহ সৎকারের জন্য নেই রাস্তা। চরম বিপাকে এলাকাবাসীরা। একই হয়তো বলে মরেও যেন শান্তি নেই। তো রয়েছে শ্মশান, কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে স্থায়ী চুল্লি, কিন্তু তাতেও দুর্দশা ঘুরছে না এলাকার সাধারণ মানুষের। কারণ শ্মশান রয়েছে পরিকাঠামো, কিন্তু যাতায়াতের রাস্তা পর্যন্ত নেই। অর্থাৎ পরিবারের কেউ প্রিয়জন মারা গেলে সেই মৃতদেহ শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া এখানেও হচ্ছে রেল রাস্তা দিয়ে ঘুরে যায়, আর ওখানেও ওই যে বসতি হয়ে গেছে, ভিটের উপর দিয়ে তো কেউ যেতে দিবেনি, তার জন্য সে রেল রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। এত টাকা দিয়ে তৈরি হওয়া শ্মশান তাহলে পড়ে গেছে। হ্যাঁ, পড়েই আছে। চুলিটাই বলছেন বছর 2.5 এরকম, কি বছর 3। এখন মরা পোড়ানো হয়? সব মরা পুড়ে নিত, কেন? রাস্তা নাই তো, কমনে দিয়ে নিয়ে যাবে। আপত্তি করেছিল দেশের লোক। ওই দিকে যে একটা জায়গা আছে, খাস জায়গা, বলেছিল ওই খাস জায়গাটাই বসাও, ওখানটাই বরং তাহলে ওই মোড়টা থেকে, ওই কনের ওই মোড়টা থেকে ওখান থেকে একটা রাস্তা করে দেবে। কিন্তু সেটা না হয় ওখানে হয়েছে। ওখানে হয়েছে, ওরা তো শুনেনি। তাহলে নিয়ে যেতে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কি হলে ভালো হয়? বর্ষাকালে তো আবার কি অসুবিধা হয় চিন্তা করতে পারবেন। ওই ধানবাড়ির উপর দিয়ে যাবে। আমাদের ব্লক তরফ থেকে আমরা খোঁজ খবর নিচ্ছি যে অর্থনৈতিকভাবে এমনিতেই আমাদের রাজ্য সরকারকে, বিজেপি সরকার, কেন্দ্রের সরকার তো কোটি কোটি টাকা পাওনা আছে আমাদের, তার সেই টাকা আটকে রেখেছে। আমরা বুঝতে পারছি গ্রামে উন্নয়ন ব্যাহত হচ্ছে, তথাপি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্য সরকার পয়সা দিয়েছে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট হচ্ছে। নিশ্চয়ই যদি ওইখানে প্রয়োজন হয়ে থাকে আমরা খতিয়ে দেখছি, খুব শীঘ্রই রাস্তা হবে এবং বিপুল টাকা ব্যয় করে যে শ্মশান চুল্লি হয়েছে সেটি নিশ্চিতভাবে মানুষ ব্যবহার করবে। এই বেহাল রাস্তার পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন সেটাই দেখার। প্রশাসন অবশ্য বলছে এই পরিস্থিতির অবসান কিছুদিনের মধ্যেই ঘটবে, কিন্তু কবে আসবে সেই সুদিন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা গ্রাম। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইভ টিভি বাংলা।